আসসালামু আলাইকুম। তোমাদের সামনে যাদের এইচএসসি পরীক্ষা, তোমরা এখন তোমাদের টাইমটাকে কিভাবে কাজে লাগাতে পারো এটা নিয়ে আমি কথা বলবো। দেখো, প্রথমত একটা কথা বলি, টাইমকে কাজে লাগাতে হলে আমাদের ফোন থেকে দূরে থাকতে হবে। অ্যান্ড এই প্রবলেমটাতে তুমি আমি সহ সকলেই পড়ে আছি। আমাদের ফোন আমাদের যে টাইমটা এটা খেয়ে ফেলতেছে। সো এখান থেকে দূরে রাখতে পারলেই, আমরা দূরে থাকতে পারলেই আমরা কিন্তু অনেক ভালো কিছু করতে পারবো। তো ভালো কিছু কিভাবে করবো, এটার একটা আমাদের টাইম সাইকেল রয়েছে। এটা নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের সাথে। চলো, আমাদের টাইম সাইকেল আসতেছে, তার আগে আমরা এটা একটু দেখি। দেখো, পড়াশোনার কয়েকটা টিপস রয়েছে। প্রথমত, আমাদের পূর্ব শর্ত কি, আমাদের যে রেগুলেশন গুলো, এটা যদি আমরা দেখি, পড়াশোনার সময় কোনো ডিজিটাল ডিভাইস হাতে নেওয়া পাপ। দেখো ভাই, পড়াশোনা এখন করতেছো না, এটা টপিক্স পড়তেছো, এই টপিক্স পড়ার সময় তোমার পাশে যদি ফোন থাকে, ফোনে যদি একটা মেসেজ আসে, তোমার 30 মিনিট তোমার পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারবে না। তোমার ব্রেন ওই পড়াগুলো নিতে পারবে না, বুঝতে পারছো? এটা আমার কথা বলা না, একটা গবেষণার কথা বলা। 20 থেকে 30 মিনিটস এরকম সময়টা আমাদের ব্রেনটা আর কাজ করতে পারে না, অন্যদিকে আমাদের মনোযোগ চলে যায়। তো এই হইলো ব্যাপার। তো ফোন হাতে নেওয়া এই সময়টাতে যাবে না। তারপরে, ফোন আমরা কখন হাতে নিব? ফোন হাতে নিব রেকর্ড ক্লাস করার জন্য। আমাদের যে রেকর্ড ক্লাস রয়েছে, বা তুমি লাইভ ক্লাস কোনো একটা করতেছো, মানে এখন তো ভর্তি হবো না, বিভিন্ন কোচিং এ অনলাইনে অনেক জায়গায় যে ভর্তি হবো না কেন, ওই যে ক্লাসটার সময় রয়েছে, ওই ক্লাস সময় নেওয়া, যখন আমরা ফোনটা হাতে নিব ওই ক্লাসের জন্য জাস্ট। আর যদি ওই ক্লাসটা আমরা রেকর্ড পেয়ে যাই, যদি এই ক্লাসটা আমরা রেকর্ড যদি করে নিই, তোমার যদি এরকম মনোভাব থাকে যে না, আমি লাইভ না করলেও আমি রেকর্ড করে নিতে পারবো। অনেকে আবার শুধু লাইভ করতে পছন্দ করে, রেকর্ড করতে পছন্দ করে না। এরকম যদি হয় আর কি, যদি তোমার মনে হয় যে আমি লাইভ ক্লাস করবো, তাহলে লাইভ ক্লাস করা ঠিক আছে, তারপরে ফোন অফ করে তুমি রেখে দিবা। আর যদি মনে হয় রেকর্ড ক্লাস করবো, তাহলে ওই সময় তুমি ডাটা অন করতে পারবে না, জাস্ট ডাউনলোড করে ডাটা অফ করে তুমি ক্লাস করবা। ওকে, এই দুটো পূর্বশর্ত মানছো। এখন চলো আমরা পড়ি। এখন পড়া হইলে যে ভাইয়া আমি কতক্ষণ পড়বো, আমি কি একটা 3 ঘন্টা পড়বো নাকি 4 ঘন্টা পড়বো? দেখো, অনেকেরই হয়, আমি কোনোদিন 55 মিনিট 45 মিনিট পড়ার পর রেস্ট নেই, একটু হাঁটাহাঁটি করি। আবার অনেক সময় মনে হয় যে একটা না 2-3 ঘন্টা পড়তেছি, মানে কোনো কিছু কাজ করতেছে না। এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি চাইলে একটা রুলস ফলো করতে পারো। এটা হইলো যে 50 থেকে 55 মিনিট পর্যন্ত পড়ার পর তুমি 5 মিনিট অথবা 10 মিনিট, যদি 50 পড়ো তাহলে 10 মিনিট, 55 পড়লে 5 মিনিট তুমি কি করবা, একটা ব্রেক নিবা। ব্রেক নিয়ে একটু চিন্তা ভাবনা করবা কি কি পড়লা, এই সম্পর্কে চিন্তা ভাবনা করবা। না হলে কি করবা, একটু হাঁটাহাঁটি করবা। এই হাঁটাহাঁটি করার মাধ্যমে তুমি একটু রেস্ট নিয়ে আবার শুরু করতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে কি করতে হবে, তোমার এই 5 মিনিট বললাম, তো কি করবা, নোট করে পড়তে হবে। তুমি যখন পড়াশোনাটা শুরু করবা, রিভিশন যেটা, পড়াশোনা যখন শুরু করবে, তার আগে তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে, পুরাতন পড়া পড়তে হবে, পুরাতন পড়া তোমাকে বলতে হবে। পুরাতন পড়া পড়ে তারপরে তুমি নতুন এতে যাবা। এরকম পুরাতন পড়া যখন তুমি প্রত্যেকদিন রিভিশন দিবা, তখন এই পড়াটা তুমি কখনোই মনে ভুলবা না। আচ্ছা, আমরা নেক্সট স্লাইড দেখি, চলো, টাইম সাইকেল। দেখো, এইটা আমাদের মতো করে আমরা মেক করেছি। এইটাই যে তোমাকে ফলো করতে হবে এরকম কোনো কথা না। তুমি তোমার টাইম সাইকেলটা নিজের মতো করে সাজিয়ে নেবা। দেখো ভাই, তুমি এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট না, তুমি এখন অ্যাডমিশন শিকারও না, অ্যাডমিশন শিকার হলে তো নাই, ইউনিভার্সিটি স্টুডেন্টও না, সেহেতু ভাই তোমার রাত 2টা 3টা পর্যন্ত জাগতে হবে না। রাত 2টা 3টা পর্যন্ত জাগতে হবে না। এটা তোমার জন্য সর্বোচ্চ যে পর্যায়টা আর কি, এটা হলো 12। এরপরে যাওয়া যাবে না। 12টা 1 মানে তোমার জীবনে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। এইটা যাওয়াই যাবে না। তাহলে তোমার এখন কোন কাজটা করতে হবে, তোমাকে খুব দ্রুত ঘুমাতে হবে। আমি নিজেও তো ট্রাই করি রে ভাই, 11টা 11:30টার মধ্যে তুমি নিজে ঘুমানোর ট্রাই করবা, সর্বোচ্চ ট্রাই করা যেন 12টা পর্যন্ত যায়, এর বেশি যাওয়া যাবে না। এখন বলো যে ভাইয়া ঘুম ধরে না, কি করো? ভাই, ঘুম ধরবে, তুমি একটা রাত জাগো, একদিন সারা রাত জায়গায় থাকো, পরের দিন ঘুমাবা না, দিনে দেখবা যে ঠিক 11টা বা 10টার দিকে তোমার ঘুম ধরতেছে। আর ওইটাই তুমি মেনটেন করে চলবা। আমাদের তো অনেক কাজ, যেমন আমি তোমাদের জন্য ভিডিও মেক করতেছি, আমার নিজের পড়া আছে, আমার নিজের কোচিং আছে, আমি তোমাদের ক্লাস নেই, সবকিছু মিলিয়ে আর কি অগোছালো। ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার যদি অ্যাসাইনমেন্ট থাকে, সারা রাত জেগে সে অ্যাসাইনমেন্ট করতে হয়, পরীক্ষা দিলে সারা রাত জেগে থেকে পরীক্ষা দিতে হয়, পড়ে যায় পরীক্ষা দিতে হয়, এইরকম ব্যাপারগুলো থাকে। বাট তোমার জন্য তো এখন এগুলো না, তুমি যাই গো, রাত যাই গো, সমস্যা নেই, পরবর্তীতে অনেক রাত জায়গায় সুযোগ পাবা। তো এখন তুমি তোমার এই কাজগুলো অবশ্যই করবা। তাহলে ভাই আমাদের একটু বলেন আমরা কি করবো। দেখো ভাই, 11টা থেকে 5টা পর্যন্ত তুমি ডিরেক্ট ঘুমাবা। 11টা থেকে তুমি 5টা পর্যন্ত ডিরেক্ট ঘুমাবো ভাই। এখন 2-1 ঘন্টা অল্প ঘুমালেও কিছু হবে না ভাই, কিছু হবে না তোমার জন্য। বাট পর্যাপ্ত ঘুম অবশ্যই লাগবে। তোমার যদি মনে হচ্ছে যে না, 7 ঘন্টা ঘুমানোর পরে আমার মনে হচ্ছে আমার আর 1 ঘন্টা ঘুম লাগবে, তুমি ঘুম পারো ভাই, নাহলে তুমি আবার পড়াশোনা করতে পারবে না, বুঝতে পারছো? এটা করবো। তারপরে
5টা থেকে 6টা, এখন ডিপেন্ড করতেছে ফজর আজানটা কখন দেবে। আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে তুমি তাহাজ্জুদ পড়ো, ফজরের নামাজ পড়ো, অথবা তুমি ফজরের নামাজ পড়ো, এটা তোমার ফরজ যেহেতু ফজরের নামাজটা পড়বা। ফজরের নামাজ পড়ে তুমি একটানা পড়াশোনা শুরু করবা। এখন ফজরের নামাজ পড়ে রেস্ট হয়ে একটু নাস্তা করে একটানা পড়াশোনা শুরু করবা, যেন তুমি একবারে 10টা বা 11টা পর্যন্ত পড়তে পারো। এখন তুমি যদি এইভাবে শুরু করো, এটা তোমার জন্য আরো ভালো হয়, যে তুমি নাস্তা নাস্তা করলা, করে একেবারে তুমি 6টা থেকে পড়াশোনা শুরু করলা, মাঝখানে শুধু 1 ঘন্টা ব্রেক, এই 1 ঘন্টা ব্রেক দিয়ে তুমি একবার 12টা 40 বা 45 পর্যন্ত পড়বা। এটা পড়ার পর তুমি কি করো, 15 মিনিটে ফ্রেশ বা গোসল করবা, একটু রেস্ট নিবা, নামাজ পড়তে যাবা, নামাজ পড়ে আবার খাওয়া দাওয়া করবা। খাওয়া দাওয়া করে তুমি চাইলে এই সময়টাতে ঘুমাতে পারো, বাট আমি মনে করি যে ঘুমানো উচিত না, ঘুমানো উচিত না তোমার, বুঝতে পারছো? ঘুমালে তোমার আবার রাতে ঘুম ধরবে না, রাতে ঘুম ধরবে। অনেকেই ঘুমায় আর কি, অনেকে এইভাবে রুটিনটা সাজিয়ে নিয়েছে। আমি কিন্তু বলতেছি না যে এটা তোমাকে ফলো করতে হবে, তুমি তোমার নিজের মতো করে রুটিনটা সাজিয়ে নেবা, আমরা জাস্ট তোমাকে ধারণা দিচ্ছি, বুঝতে পারছো? এই কাজটা তুমি করবা। তারপরে তুমি খাওয়া দাওয়া করলা, তারপরে ফ্রেশ হইলা, নামাজ টামাজ পড়লা, এগুলো করবা। করার পর আবার তুমি 3 থেকে কি করবা, 5:30, আসরের আজান মনে হয় কয়টার দিকে দেয়, 4টা না এরকম সামথিং সময়। তো 4টা বা 4:45 যে নামাজটা হয়, 4:30 যে নামাজটা হয়, এই নামাজটা পড়বা। নামাজ মিস দেওয়া যাবে না, এই নামাজটা তুমি পড়ে নিবা, নামাজটা তুমি পড়ে নিবা, নামাজটা পড়ে নিবা। তারপরে যে সময়টা রয়েছে, এখন দেখো মাঝখানে বিভিন্ন সময় তুমি যদি মেয়ে হও, আন্টিকে অবশ্যই হেল্প করবো, আন্টিকে অবশ্যই হেল্প করা। তুমি যদি ছেলে হও, যারা বাহিরে যায় আর কি ঘুরতে ফিরতে, আমি বলবো যে ভাই দেখো, পড়াশোনা করা এই মানে না যে আমি পড়াশোনা করবো। তুমি যখন খেলাধুলা করবে, তোমার ব্রেন আরো সতেজ থাকবে, সমস্যা নাই, সমস্যা নাই। দেখো তুমি বাইরে যে 30 মিনিট 35 মিনিট কোনো একটা খেলাধুলা বা হাঁটাহাঁটি এটা করতে পারো, এটা সমস্যা নেই। সবসময় টেবিলে বসে থাকতে হবে, এটা তোমার কে বলছে? এটা না ভাই। এখন ভাই দেখো, আমরা 12 ঘন্টার কথা বলতেছি না, তুমি এখন 12 ঘন্টা যদি টেবিলে বসে থেকে অন্যের 4 ঘন্টা পড়ার মতো পড়ো, তাহলে তো কোনো লাভ নাই ভাই, তাহলে তো কোনো লাভ নেই। তোমার শরীরকে সতেজ রাখতে হবে, পড়াশোনা ভালোভাবে করতে হবে, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে। তারপরে সন্ধ্যার টাইমে তুমি ক্লাস করলা, ক্লাস করে খাওয়া দাওয়া করে একটানা তুমি আবার কি পড়বা, 10:30 পর্যন্ত পড়বা, পড়ে তুমি 11টার দিকে ঘুমাই যাবা। এইভাবে যদি রুটিনটা মেনটেন করতে পারো, তাহলে তোমার লাইফে অনেক ভালো কিছু করতে পারো, অনেক ভালো কিছু করতে। আমরা কেউই রুটিন মেনটেন করতে পারি না, আমাদের নিজের মতো করে হয়ে যায়, নির্দিষ্ট একটা সময় এসে আমরা রুটিন ফলো করি, তার আগে আমরা ফলো করতে পারি না। তো দেখো, যেটাই করো না কেন, তুমি তোমার লাইফে এখন বলতে পারো যে ভাই আমি এই রুটিন কোনো কিছু ফলো করতে পারবো না, তাহলে তোমার জন্য একটাই উপদেশ, 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে তুমি তোমার টাইমটাকে ভালোভাবে কনজিউমিং করতে পারবা। এই একটা কাজ করো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সঠিক সময় খাওয়া দাওয়া, এবং রাত 11টার দিকে তুমি ঘুমাই যাবা ডিরেক্ট। এই দুইটা কাজ তুমি যদি করতে পারো, তাহলে তুমি পড়তে পারবা। আর বাকি যে সময়টা রয়েছে, এই সময়ের জন্য খাওয়া দাওয়া, ঘুম, নামাজ, তারপরে তোমার খেলাধুলা, এই সময় বাদ দিয়ে বাকিটা সময় পড়াশোনা করবা। আর এই সময়টাতে তুমি একটু ফ্রেন্ড সার্কেলকে অ্যাভয়েড করে চলো, মানে যে ফ্রেন্ড গুলো পড়াশোনা করে না, এখানে ওখানে ঘুরতে যাওয়া, হ্যান ত্যান, এই টাইপগুলোকে একটু অ্যাভয়েড করে চলো। এই সময় একটু স্বার্থপর না হলে পরবর্তীতে বাস খেয়ে যাবো। ওকে। আমাদের ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে, তোমরা চাইলে আমাদের ফাউন্ডেশন কোর্সটা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া থাকবে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেমে আমাদেরকে নক দেবো, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।